অনেক বন্ধুরা, শুভ সকাল। আজকের সকালের বিশেষ খবর আপনাদের জন্য নিয়ে আসলাম। ডেইলি শিলচর পক্ষ থেকে সবাইকে নমস্কার। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, মৃত পণ্ড। বাইকে চেপে উদ্ধার কাজ দেখতে গেলেন রেলমন্ত্রী। সময়ের কেউ আছেন কিনা রেলমন্ত্রীর সঙ্গে কথা হিমন্তর। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী শিলচরের মুক্তারায়। এখনো কানে বাজছে যাত্রীদের আর্তনাদ, জ্যোতির্ময় নাথ। উপনির্বাচন নাও হতে পারে, মুখ্যমন্ত্রীর মন্তব্য উৎসাহে বাটা। বরাকে সক্রিয় নারী পাচার চক্র। যোরহাটের পরাজয়ে ধাক্কা, কেন্দ্রভিত্তিক পর্যালোচনা বিজেপি। 7 বিজেপি বিধায়ক ধূলিসাৎ, নিজেদের কেন্দ্রে কংগ্রেস থেকে আসা নেতারাও সুপার ফ্লো। মাসে 250 রোহিঙ্গা প্রবেশ করছে দেশে। নিয়ার চার্জশিটে বিস্ফোরক তথ্য। বীরের মতো যুদ্ধ, পরাজিত 3 বিরোধী প্রার্থীকে সংবর্ধনা। 4-5টি জেলা ইভিএমে বুথ পাইলট প্রজেক্ট। পঞ্চায়েত বুথে 25% রাজনীতি, 75% রাজনীতিমুক্ত। মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের অধ্যাপকের খালিপদ পূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 25 এপ্রিলে শেষে হবে নতুন প্রসূতি ও শিশু হাসপাতালের কাজ। স্বজন হারানোর বেদনার মধ্যেও ফুরফুরে মেজাজে অসমের হাজিরা। 4 রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, তৎপরতা শুরু বিজেপির। ঝাড়খণ্ডের রাজপাট দখলের দায়িত্বে শিবরাজ সিং, হিমন্ত বিশ্ব। মণিপুর হিংসা, কড়া পদক্ষেপ, নির্দেশ শাহের। রায়বরেলিকেই বেছে নিলেন রাহুল গান্ধী। উদ্ধার হওয়া মৃতদেহ সুনীল না জাহাঙ্গীরের দ্বন্দ্বে মুখ্যমন্ত্রীও। এবার যাব বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনারা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবেন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি ধাক্কা, মৃত পণ্ড। গত বছরের অভিশপ্ত জুন মাসের স্মৃতি আবার ফিরে এলো চলতি জুনে। ওড়িশার বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার উত্তরবঙ্গের ফাঁসি দেওয়ার রাজপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল। সোমবার সকালে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতে 15 জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি করা হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত রেলের তরফে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় কমপক্ষে 60 জন আহত হয়েছেন। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। মৃতদের মধ্যে মাত্র 7 জনের পরিচয় জানা গিয়েছে। এদিকে ঘটনার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনার প্রত্যেক মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে রেল গুরুতর আহতদের জন্য 2.5 লক্ষ এবং আহতদের 50,000 করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। অপরদিকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় ঘটনার আপডেট নেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি। মৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানে থাকা শঙ্কর মোহন দাস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে, মালগাড়ির চালক অনিল কুমার, রেলকর্মী বিশাল মিশ্র। যাত্রীদের মধ্যে রয়েছেন আবগাড়ি অনিল কুমার, আবগাড়ি দফতরের কর্মী গালিশ্বর সুব্বা, ঘুষকড়ার বধূ বিউটি বেগম, কলকাতার শুভজিৎ মালি। এ খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় অসমের কেউ মারা গিয়েছেন কি না তা জানা যায়নি। এদিন সকাল 8:40 দুর্ঘটনার কবলে পড়ে না তা জানা যায়নি। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174 নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে 11 কিলোমিটার দূরে রাঙ্গাপানির নিজবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়িটি সজোরে এসে ধাক্কা মারে। ইঞ্জিনের উপর উঠে পড়ে কাঞ্চনজঙ্ঘার একটি বগি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের 3টি কামরা লাইচুন্নত হয়। কামরাগুলি দুমড়ে মুচড়ে যায়। তখন শুধুই আর্তনাদ আর হাহাকার শব্দ। ঘটনার পর উদ্ধার কাজে
হাত লাগানো স্থানীয় মানুষজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও উদ্ধারকারীরা। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। তবে দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি চালায় মাঝে মধ্যেই উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন। পরে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কামরার মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য নিয়ে আসা হয় গ্যাস কাটার। আর এরপরেই গা শিউরে ওঠা দৃশ্য, সাদা কাপড়ে মুড়ে একের পর এক রক্তাক্ত মৃতদেহ দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপর দ্রুতগতিতে চলা মালগাড়ি সেটিকে ধাক্কা মারার পর সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের একটি বগি মালগাড়ির উপর উঠে যায়। 3টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। খবর পাওয়া মাত্রই দার্জিলিংয়ের জেলাশাসক এসপি চিকিৎসা ঘটনাস্থলে পৌঁছন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ টিম নিয়ে আসা হয় উদ্ধার কাজের জন্য। পাশাপাশি এনবিএসটির 10টি বাস যাত্রীদের নিয়ে ঘটনাস্থলে যায়। 50টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত যাত্রীদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশাপাশি জরুরি ভিত্তিতে দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সিবি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী। অন্যদিকে অক্ষত বইগুলিকে নিয়ে 1293 জন যাত্রী বুঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুপুরের পর শিয়ালদার থেকে রওনা দেয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ঘটনার পর 42 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। 20 জনকে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী টিম দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি হয়েছে। এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অ্যান্টি কলিশন ডিভাইস কেন ছিল না বুঝতে পারছি না। মেয়র বলেন, উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন সব পরিষেবা চালু আছে। ব্লাড ব্যাংকে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন রক্তদান করেছেন। 24 ঘন্টা যাতে রক্তদানের ব্যবস্থা চালু থাকে তা নিশ্চিত করা হচ্ছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, উদ্ধার কাজ কেমন চলছে সেটা পরিচালনার জন্য এসেছি। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও সকলে কাজ করছেন। সূত্রের খবর, মালগাড়ির যে গার্ড ও চালক ছিলেন তারা দুজনেই শিলিগুড়ির। চালক ঘুমিয়ে পড়তেই কি বিপত্তি উঠছে প্রশ্ন। আঙ্গাপানি 17 জুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কারণ হিসাবে হিউম্যান এররই দায়ী বলে মনে করেছে রেল। অর্থাৎ রেলের দাবি, মালগাড়ি চালকের ভুলেই ঘটেছে এত বড় দুর্ঘটনাঙ্গ। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া বার্মা সিনহা জানান, মালগাড়ির চালক সম্ভবত সিগন্যাল মানেননি বলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যদিও তদন্ত রিপোর্ট হাতে আসার পর পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, মালগাড়ির চালক কি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিলেন? তবে চালক একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন সহকারী চালকও। সেক্ষেত্রে দুজনেই ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়বেন, সেটা কি আদৌ সম্ভব? চলছে জল্পনা। তাই তদন্ত রিপোর্ট সামনে আসার পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে। ট্রেন দুর্ঘটনায় মালগাড়ির চালক বিশাল মিশ্র ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরও মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে জয়া বার্মা সিনহা বলেন, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী লাইনে সিগন্যাল ঠিক ছিল, কিন্তু চালক সম্ভবত সিগন্যাল মানেননি। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে আপাতত দ্রুত উদ্ধার কাজ চালানো এবং ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা রেলের প্রধান লক্ষ্য। এরপর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে তিনি আরও বলেন। তবে এখনই নিশ্চিত করে দুর্ঘটনার কারণ বলা সম্ভব নয়, যেহেতু দুর্ঘটনায় মালগাড়ি চালকও প্রাণ হারিয়েছেন। তাই বিস্তারিত তদন্তের পর পুরো বিষয়টি স্পষ্ট হবে। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন ধীরগতিতে চলছিল তখন তার পিছনে এসে ধাক্কা মারে। ঘন্টায়
80-90 কিলোমিটার গতিতে চলা মালগাড়িটি সেক্ষেত্রে সিগন্যাল ফেল করে মালগাড়ি ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। এটা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেছেন রেল কর্তারা। এছাড়া সিগন্যালিং বিভ্রাট হয়েছিলেন কি না তা নিয়েও তদন্ত করবে রেল। শহরে বাড়ছে বিদেশি মদের অভ্যেদ, ব্যবসা, প্রকাশ্য মাদক সেবন নিয়ে চিন্তিত সুশীল সমাজ। গোমাংস ঘিরে উত্তাল হলো তারাপুর এলাকা, টানা ঘেরাও, উদ্ধার বস্তাবন্দি কাটা মাংস, গ্রেফতার 2। এবারও ঈদ উল আজহার দিনে গোহত্যা করে মাংস বিক্রির অভিযোগ। সোমবার শিলচর তারাপুর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদে সরাবন বজরং দল সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন। শুধু এই সংগঠনের কর্মীরা নয়, জোরদার প্রতিবাদে মাঠে নামেন এলাকার মহিলা পুরুষেরা। গোমাংস ব্যবহার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে তারাপুর শহর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে অতিরিক্ত কমান্ডো বাহিনীও নামানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সদর থানার ওসি অমৃত সিংকে বিক্ষোভকারীদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। খবর পেয়ে থানায় গিয়ে বিক্ষোভকারীদের মধ্যে হাজির হন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। উল্লেখ্য, গত বছর 29 জুন শিলচরে ঈদ উল আজহার দিন মুসলিম ধর্মাবলম্বীদের পশু কোরবানিকে কেন্দ্র করে দিনভর শহরে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করেছিল। পঞ্চায়েত রোড দুপক্ষের মধ্যে মারপিট, গাড়ি ভাঙচুর সহ অন্যান্য বিক্ষিপ্ত ঘটনায় পরিস্থিতি বেসামাল হওয়ার পথে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জও করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার পরও ফের অপ্রীতকর ঘটনার আশঙ্কায় সেই এলাকায় ঘটনার দিন থেকে 24 ঘন্টা সিআরপি মোতায়েন করা হয়েছিল। আজ চলবে শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার। বিকল্প সড়ক নির্মাণে গডকারির হস্তক্ষেপ চাইল সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ। শিলচর লোকসভা কেন্দ্রের সমস্যা সমাধানের চেষ্টা করব পরিমল। বরাক সহ উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি, বন্যার আশঙ্কা। হেল্পলাইন নাম্বার চালু করল উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থা। সোনাবাড়িঘাট বাইপাসে অল্টো টিপার সংঘর্ষে আহত 1। ঈদের দিনে গুঙ্গুর বাইপাস রোডে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত। জানা গেছে, সোমবার সকাল 11:30 নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাওয়ার পথে একটি অল্টোকে উল্টো দিক থেকে আসা একটি টিপার সাজরে ধাক্কা দেয়। এতে অল্টোটি দুমড়ে মুচড়ে যায়। বরাত জুড়ে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন অল্টো চালক। এই কাণ্ড ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায় টিপার চালক। এদিকে অল্টো চালকের মাথার পেছনে, পায়ে এবং বুকে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। চালকের নাম সানাই মিয়া চৌধুরী, 45 বছর। তিনি রামনগর 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা। লক্ষ্মীপুরে আশ্রয় নেওয়া জিরিবামে শরণার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ রামকৃষ্ণ মিশনের। নেই ড্রেন, শালগঙ্গায় বৃষ্টির জমা জলে ডুবছে ভিআইপি সড়ক। কৃত্রিম বন্যার কবলে দোলাইয়ের বিভিন্ন এলাকা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মজদুর ইউনিয়নে উদ্বেগ। রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতি অবনতি। বদরপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সাদারাশিতে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। কৃত্রিম বানিয়ে বিপর্যস্ত হাইলাকান্দি। পড়ছি খেলার খবর। নেপালকে হারিয়ে সুপার 8-এ পা বাংলাদেশের। সুপার 8-এ ওঠার পর ম্যাচের নায়ক তানজিম সাকিবকে অভিনন্দন সাকিব আল হাসানের। ইউরো ফাইনাল খেলবে পর্তুগাল, স্বপ্ন দেখছেন রোনাল্ডো। সুপার 8 গ্রুপ 1 ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। গ্রুপ 2 ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা। ইংল্যান্ডকে জেতালেন জুড। সান্ত্বনা জয় শ্রীলঙ্কার। বিশ্বকাপের সুপার 8-ও বৃষ্টির ভ্রুকুটি। জনরুস থেকে বাঁচতে বাবুরা যাচ্ছেন লন্ডন। অনুশীলন শুরু করলো ইস্ট বেঙ্গল। ইউরোকাপে আজ তুর্কি বনাম জর্জিয়া রাত 9:30টা। পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র রাত 12:30। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্ক। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।